আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। এবার আমরা দেখব থিওরি নাম্বার 14 বর্গমূলের কাহিনী। এই কনসেপ্টটা একটু ভালো মতো দেখবা। এখানে আসলে অনেকগুলো কেস আছে। আমি এখানে একটা ছক লিখে রাখছি, একটা ছক। প্রথমে জেনারেল কেসটা যদি বলি, জেনারেল কেস হচ্ছে এখানে একটা ফাংশন থাকবে, দুইটা ফাংশন থাকবে এক্স এর। একটা ফাংশনকে ধরো আমি জি অফ এক্স বলতেছি, আর একটা ফাংশনকে আমি এফ অফ এক্স বলতেছি। সো একটা ফাংশন রুট ওভারের ভিতরে থাকবে আর একটা ফাংশন রুট ওভারের বাইরে থাকবে। এটা এরকমও হইতে পারে, চেহারাটা আবার এরকমও হইতে পারে, ইন্টিগ্রাল জি অফ এক্স রুট ওভার এফ অফ এক্স ডিএক্স, এরকমও হইতে পারে। যে কোনো একটা থাকলে হবে, হয় এটা না হয় এটা। জি অফ এক্স এবং এফ অফ এক্স এক্স এর দুইটা ফাংশন। সো এবার আসো, কেস নাম্বার 1 তোমাকে বলতে পারে এই যে দুইটা ফাংশন আছে এক্স এর, জি অফ এক্স এবং এফ অফ এক্স দুইটাই হচ্ছে একঘাতের ফাংশন, যেমন ফর এক্সাম্পল এই যে ইন্টিগ্রাল ডিএক্স, এই যে 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। জি অফ এক্স এর জায়গায় 1 প্লাস এক্স আছে, যেটা একটা একঘাতের ফাংশন, আর রুটের ভিতরে যে আছে ওইটাও একঘাতের ফাংশন। তাহলে আমরা কি করব, তখন নিয়মটা হচ্ছে করার, রুটের ভিতরে যে থাকবে অর্থাৎ তোমাকে এফ অফ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরতে হবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে যদি জি অফ এক্স একঘাত এবং এফ অফ এক্স যদি দ্বিঘাত হয়, অর্থাৎ ইন্টিগ্রাল ডিএক্স রুটের ভিতরে যে থাকবে সে দ্বিঘাত থাকবে, আর রুটের বাইরেটা একঘাত যদি থাকে, তখন করার নিয়মটা হচ্ছে তোমাকে রুটের বাইরে যে থাকবে তাকে ইকুয়ালস টু 1/z ধরতে হবে। এরপরে 3 নাম্বার কেস, যদি বাইরে দ্বিঘাত রুটের ভিতরে একঘাত, জি অফ এক্স দ্বিঘাত এবং এফ অফ এক্স যদি একঘাত থাকে, তখন এফ অফ এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরতে হবে। যেমন এই যে ইন্টিগ্রাল ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 1 এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, এখানে এই যে এক্স প্লাস 1 রুটের ভিতরে যে থাকবে একঘাত, ওইটাকে আমরা জেড স্কোয়ার ধরবো। এরপর যদি দুইটাই দ্বিঘাত হয় এফ অফ এক্স এবং জি অফ এক্স, তখন কি করতে হবে, তখন এইটা একটু ভালো মতো খেয়াল করবা, তখন আমরা x equals to 1/z বসাবো, সো যদি আমাদের কেসটা এরকম থাকে, ইন্টিগ্রাল ডিএক্স রুটের বাইরেও দ্বিঘাত রুটের ভিতরেও দ্বিঘাত, দুইটাই যদি দ্বিঘাত ফাংশন থাকে, তখন আমরা x equals to 1/z বসাবো। সো এটাই হচ্ছে আমাদের বর্গমূলের কাহিনীর নিয়মগুলা। এবার আমি তোমাকে একটা কেস করে সলভ করে দেখাবো জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। নাম্বার 1টা খেয়াল করো, এটাতে বলতেছে কি ইন্টিগ্রাল ডিএক্স 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স, এটা সলভ করতে বলছে। তাহলে কিভাবে সলভ করব, সো দেখো এখানে রুটের বাইরেও হচ্ছে একঘাত, রুটের ভিতরেও একঘাত। যদি এই টাইপের কোনো কিছু থাকে, তখন আমরা রুটের ভিতরে যে থাকবে ওইটাকে বলবো ধরি 1 মাইনাস এক্স, অর্থাৎ রুটের ভিতরে যে থাকবে তাকে জেড স্কোয়ার ধরবো, 1 মাইনাস এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। এরপর যদি আমি এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখান থেকে পাবো মাইনাস ডিএক্স ইকুয়ালস টু 2z dz, এটা পাবো। তাহলে বসাও ইন্টিগ্রাল ডিএক্স এর জায়গায় বসাও, এটা সমান হচ্ছে মাইনাস 2z dz ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এক্স সমান কত লেখা যায়, এক্স সমান তুমি লিখতে পারবা, এক্স সমান হচ্ছে 1 প্লাস, এটা হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার। এক্স সমান লেখা যাবে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা সমান আমি কি ধরছিলাম, রুট ওভার 1 মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরছিলাম, রুট ওভার জেড স্কোয়ার। সো এখান থেকে তুমি ফাইনালি পাচ্ছ মাইনাস 2z dz ডিভাইডেড বাই, এখান থেকে পাচ্ছ হচ্ছে 2 মাইনাস জেড স্কোয়ার ইন্টু এখান থেকে জেড। তাহলে দেখো এই জেড আর এই জেড মোকাবেলা, তাহলে পরে থাকতেছে মাইনাস 2কে যদি বের করে দিই, ইন্টিগ্রাল ডিজেড 2 মাইনাস জেড স্কোয়ার, এটা পড়ে আছে। সো এখন এটা আমাদের আগে যে জানা যে নিয়মগুলো আছে এটার মধ্যে পড়ে কিনা দেখো তো। আমরা একটা নিয়ম পড়ছিলাম, ইন্টিগ্রাল ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি আমাদের কাছে থাকে, যেটা সমান লেখা যায় 1/2iz ln a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স, 1/2iz ln a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স লেখা যায়, এটা আমরা পড়ছিলাম। সো এটা অ্যাপ্লাই করো, প্রথমে এইটাকে এটার আন্ডারে সাজাও। সো আমি এখান থেকে পাবো -2 ইন্টিগ্রাল dz
2 কে লিখতে পারি √2 হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে জেড স্কোয়ার। সো -2 ইন্টু এর জায়গায় কত আছে √2 আছে, তাহলে এটা সমান আমরা লিখবো 1/2a, এর জায়গায় কত √2 ইন্টু ln মডিউলাস a মাইনাস এক্স, এ মানে কত √2, এক্স মানে কত জেড, a প্লাস এক্স মানে কত √2 প্লাস জেড প্লাস সি প্লাস সি। তো জেডের জায়গায় এখন কত বসাই দিবা, জেড সমান হচ্ছে √1 মাইনাস এক্স, সো বসাই দাও √2 মোকাবেলা, তাহলে -1/√2 ইন্টু ln মডিউলাস √2 মাইনাস জেডের জায়গায় বসাবা √1 মাইনাস এক্স, তাহলে √2 প্লাস √1 মাইনাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এটা হচ্ছে ম্যাথ নাম্বার 1 কেস 1 এর। এরপর আমরা কেস 2 এর একটা ম্যাথ দেখব। এবার ম্যাথ নাম্বার 2 তে আসো। ম্যাথ নাম্বার 2 তে কি বলতেছে, ইন্টিগ্রাল ডিএক্স এক্স প্লাস 1 √x² - 1। সো তুমি এখানে খেয়াল করো, আমাদের রুটের ভিতরে দ্বিঘাত আর বাইরে হচ্ছে একঘাত আছে। আমরা তখন কি করি, বাইরে যে থাকবে, যে ফাংশনটা থাকবে তাকে আমরা 1/z ধরবো, g of x = 1/z ধরবো। তাহলে ধরি আমরা এখানে x plus 1 = 1/z, x plus 1 = 1/z ধরলাম। এরপরে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে, এখান থেকে পাবো dx সমান 1/z এর ডেরিভেটিভ মাইনাস 1/z² dz, এটা পাবো। সো বসাও dx সমান কত, -1/z² ইন্টু dz। আর x plus 1 মানে কত, x plus 1 মানে হচ্ছে 1/z ইন্টু √x² - 1 মানে কত, √x² - 1। এটাকে কি লেখা যায়, x মানে x এর জায়গায় কত লেখা যায়, x এর জায়গায় আমি লিখতে পারি, x এর জায়গায় x² - 1 কে আমি এইভাবে সাজাইতে পারি না, ব্যাপারটাকে দেখো তো। এটাকে চাইলে আমি x plus 1 ইন্টু x minus 1 ইন্টু x minus 1 এভাবে সাজিয়ে দিতে পারি। সো এরপর ইন্টিগ্রাল এটা সমান লিখবো -1/z² dz ডিভাইডেড বাই 1/z ইন্টু √, এই x plus 1 সমান কত বসানো যায়, 1/z বসানো যায়। x এর জায়গায় কত বসানো যায় দেখো তো, x সমান হচ্ছে 1/z -1, সো এখানে আরেকটা মাইনাস আছে, -1, এতটুকু আসলো। এরপর তাহলে ইন্টিগ্রাল -1/z² dz, এখান থেকে পাইতেছি 1/z ইন্টু, এখান থেকে পাবো √1/z ইন্টু, আমি যদি 1 এখানে z কে লসাগু নিই, তাহলে এখান থেকে পাবো 1 - 2z ডিভাইডেড বাই z, 2z ডিভাইডেড বাই z। ঠিক আছে, এরপর কি করব, আমি যদি এরপর আরেকটা কাজ করি, আমি এই জিনিসটা এখানে লিখি, এই লাইনটা আমি এখানে লিখতেছি। তাহলে ইন্টিগ্রাল -1/z² dz ডিভাইডেড বাই 1/z ইন্টু √, এটাতে কি লেখা যায়, 1/z² ইন্টু 1 - 2z, 1 - 2z, এটা লেখা যায় না। এখন তুমি দেখো তো এখান থেকে কি লিখতে পারবা, ইন্টিগ্রাল -1/z² dz 1/z ইন্টু এই 1/z² কে যদি স্কয়ার রুট মুক্ত করি তাহলে 1/z হবে ইন্টু √1 কত 1 - 2z, এটা লেখা যাবে। সো নিচে হচ্ছে 1/z² আছে, উপরেও 1/z² আছে, তাহলে এটিতে মোকাবেলা যাবে। তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকবে -dz √1 - 2z, -dz √1 - 2z, এটা পড়ে থাকবে। এখন ভাইয়া এটা কিভাবে সলভ করব, তুমি চিন্তা করো, এটাতে আসলে কি x এর কোনো ঘাত আছে, x এর কোনো ঘাত নাই, x এর উপর সিম্পল একঘাতই আছে। সো এই জিনিসটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না, এই যে ইন্টিগ্রাল dx √x দিয়ে চিন্তা করতে পারি না, অর্থাৎ এটাকে চাইলে x⁻⁻½ ইন্টিগ্রাল dx, যেটা আমরা লিখি -½ + 1 -½ + 1, এটা চিন্তা করতে পারি না এই জিনিসটাকে। অর্থাৎ এখানে √x এর জায়গায় কত দেওয়া আছে তোমাকে, √x এর জায়গায় আছে
রুট ওভার 1 মাইনাস 2z। সো ওইভাবে চিন্তা করি আমরা এটা করার সময়। সো আমি যদি এখন এটাকে ডেরিভেটিভ করি, এই জিনিসটাকে এখানে করতেছি, ইন্টিগ্রাল মাইনাস dz রুট ওভার 1 মাইনাস 2z। সো পুরাটাকে তুমি প্রথমে মনে মনে x ধরে নাও, মানে মনে মনে পুরাটাকে z ধরে নাও, যেহেতু চলক z, পুরাটাকে z ধরে নাও। তো z ধরে নিলে এখানে z এর পাওয়ারটা কত? -1/2। প্রথমে একটা মাইনাস বের হয়ে যাবে, এটা সমান আমি লিখতে পারি ইন্টিগ্রাল 1 মাইনাস 2z মাইনাস হাফ dz। সো প্রথম পুরাটাকে z ধরে নাও মনে মনে। z ধরে নিলে কত আসবে? -1 মাইনাস 2z মাইনাস হাফ প্লাস 1 ডিভাইড বাই মাইনাস হাফ প্লাস 1। এটা আসবে না? বাট এটা কি z ছিল? এটা কি z ছিল? এটা তো আমাদের z ছিল না, এটা ছিল কত? 1 মাইনাস 2z। সো এরকম যদি কোনো কম্পাউন্ড রাশি থাকে, সামনে পিছনে যদি কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ আকারে থাকে, কোনো কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে, তখন আমরা কি করি? চলকের সাথে যে সহগটা থাকবে তাকে দ্বারা আস্তে করে ভাগ করে দিই। জিনিসটাকে -2 দ্বারা ভাগ করা লাগবে, পুরো জিনিসটাকে -2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখান থেকে প্রথমে যে ইন্টিগ্রেশনটা করছো, ইন্টিগ্রেশনটাকে -2 দ্বারা ভাগ করছো, তাহলে আমাদের রেজাল্টটা কত আসছে আলটিমেটলি? এরপরে তুমি তাহলে ইন্টিগ্রেশন করে আমি 2 দ্বারা ভাগ করে দিলাম, -2 দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করার পর তুমি কি করবা? এখানে z এর জায়গায় বসাই দিবা। যেমন এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করে লিখি, তাহলে এটাকে লেখা যাবে -2 ইন্টু এখানটা মাইনাস ছিল, সো মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে, -2 ইন্টু -1 মাইনাস 2z মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে আমাদের এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফর্ম। এই মাইনাসে প্লাস, তারপর z এর জায়গায় কত বসাই দিবা? z সমান তুমি ধরছিলে কত? এখান থেকে z সমান তুমি ধরছিলে 1/z। এরপর তুমি z সমান বসাই দিবা, z সমান ধরছিল কত? এই যে x প্লাস 1, যেটা বাইরে এক ঘাত আছে, ওইটা বসাই দাও। ওইটা বসাই দিলে আমাদের কাজ শেষ। তাহলে মাইনাসে প্লাস যেহেতু হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এখান থেকে 1 মাইনাস 2 ইন্টু z সমান হচ্ছে x প্লাস 1। x প্লাস 1 এখানে আসবে, উপরে আসবে হাফ, নিচেও আসবে আমাদের হাফ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখান থেকে যেটা সিম্পলিফাই করা আসবে, এটাই আমাদের ম্যাথ নাম্বার 2 এর অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের আরো 2টা কেস বাকি আছে। ওই 2টা কেস করার জন্য তোমাদের আরেকটু আমাদের ইনফরমেশন দরকার। ইন্টিগ্রেশন বাই পার্টস নামের একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট আমাদের জানা লাগবে। তাও আমরা একটা ম্যাথ দেখি, ম্যাথ নাম্বার 3টা একটু দেখবো, ওই প্রবলেমগুলো আমরা আসলে কিভাবে সলভ করব। এরপরে তোমরা এই ম্যাথটা খেয়াল করো। এই ম্যাথের মধ্যে কি বলছে দেখো, ইন্টিগ্রাল dx x স্কয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কয়ার, এই ফাংশনটা তোমাকে দেওয়া আছে, এটার ইন্টিগ্রেশন করতে বলছে। সো বাইরেও দ্বিঘাত আছে, ভিতরেও আমার দ্বিঘাত আছে, রুটের ভিতরে। আমরা কি করব? আমরা ধরি x ইকুয়ালস টু 1/z, x ইকুয়ালস টু 1/z। এইবার ইন্টিগ্রাল, আমি যদি x কে ডেরিভেটিভ করি, এই সমীকরণটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখান থেকে কি পাবো? dx ইকুয়ালস টু 1/z এর ডেরিভেটিভ কত? 1/z এর ডেরিভেটিভ আসবে, প্রথমে এটাকে x চিন্তা করলে মাইনাস 1z স্কয়ার ইন্টু dz, এটা পাবো না? এখান থেকে ডেরিভেটিভ করলে আমি ফাইনাল রেজাল্টটা লিখছি আর কি। যারা এই লাইনটা বুঝো না, একটু ভালো মতো খেয়াল করো। আমি উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, এই যে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। তাহলে দেখো এখানে ডেরিভেটিভের রেজাল্ট কত? 1 ইকুয়ালস টু, এখানে ডেরিভেটিভের রেজাল্ট কত? আমাকে চলকটা দেওয়া আছে x, ওইখানে দেওয়া আছে 1/z। সো 1/z কে আমি প্রথমে কি ধরে নিব? x ধরে নিব। সো x যদি ধরে নিই, এখান থেকে আমি ডেরিভেটিভ পাবো মাইনাস 1/z স্কয়ার। বাট এটা কি x ছিল? ছিল না, z ছিল। তাহলে ওইটাকে আবার ডেরিভেটিভ করো, dz dx। সো আমরা এখান থেকে পাবো, যেহেতু dz dx একটা অনুপাত, সো এটাকে গুণ করা যাবে, তাহলে dx ইকুয়ালস টু
মাইনাস 1/z স্কোয়ার ইন্টু ডিজেড, এইভাবে লিখতে পারি আমরা, জিনিসটা এইভাবে আসে। এইবার আসো তাহলে আমি dx সমান বসাই দিব মাইনাস 1/z স্কোয়ার ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান কত 1/z স্কোয়ার ইন্টু 4 মাইনাস এক্স স্কোয়ার মানে কত রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 1/z স্কোয়ার, 1/z স্কোয়ার এতটুকু বসাইতে পারতেছি। তাহলে এটা মোকাবেলা, তাহলে পরে থাকতেছে মাইনাস ইন্টিগ্রাল ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার, যদি আমি লসাগু নিই তাহলে 4z স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার, এটা থাকতেছে। এরপর আমি এখানে লিখতেছি তাহলে ইন্টিগ্রাল ডিজেড ডিভাইডেড বাই এই জেড স্কোয়ারকে যদি রুট মুক্ত করি তাহলে কি হয়ে যাবে, সেটা জেড হয়ে যাবে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো রুট ওভার 4z স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড, এটা লেখা যাবে। এরপর একটু সিম্পলিফাই করে লিখো, তাহলে জেডটা উপরে, তাহলে জেড ডিজেড রুট ওভার 4z স্কোয়ার মাইনাস 1, এভাবে আমরা লিখতে পারি। এইবার আসো এখানে বাইরে একটা মাইনাস ছিল, এবার আসো ভাইয়া এটাকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি। দেখো তো, তুমি যদি চিন্তা করো এই রাশিটাকে যদি তুমি ডেরিভেটিভ করো 4z স্কোয়ার মাইনাস 1কে, তাহলে এটা পাওয়া যায় কিনা, এটা পাওয়া যায় কিনা। দেখো তুমি যদি 4z স্কোয়ার মাইনাস 1 এটাকে ডেরিভেটিভ করো তাহলে এখান থেকে কত পাচ্ছ 4zই পাচ্ছ, উপরে কত আছে z আছে, তার মানে একটা 4 নাই, একটা 4কে নিয়ে আসতে হবে। সো তুমি নিয়ে আসো মাইনাস 1/4 ইন্টু ইন্টিগ্রাল 4z dz রুট ওভার 4z স্কোয়ার মাইনাস 1, 4z স্কোয়ার মাইনাস 1। এখন তুমি দেখো এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো এইটাকে তুমি পাবা, এটাকে তুমি পাবা। সো তোমাকে বলছিলাম যদি আমাদের কাছে ইন্টিগ্রাল এই টাইপের কোনো কিছু থাকে, f ডেরিভেটিভ অফ x রুট ওভার f অফ x dx, যদি এটা থাকে এটার রেজাল্ট কত হয় 2 রুট ওভার f অফ x প্লাস c হয়, 2 রুট ওভার f অফ x প্লাস c। সো দেখো আমি এটাকে লিখতে পারি মাইনাস 1/4 ইন্টু 2 ইন্টু কাকে ডেরিভেটিভ করে পাচ্ছি, এই যে রুট ওভারেরটাকে, তাহলে রুট ওভার 4z স্কোয়ার মাইনাস 1 প্লাস c। তাহলে ফাইনাল অ্যান্সার 2 আর মাইনাস 4 কাটাকাটি গেলে এখান থেকে পড়ে থাকবে মাইনাস হাফ ইন্টু রুট ওভার 4z স্কোয়ার মাইনাস 1 প্লাস c, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার শেষ। ঠিক আছে। সো এই থিওরি 14টা আসলে মানে কিছু ম্যাথ থাকে খুবই টাফ, তোমাদের বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে কেস 1 এবং কেস 2, কেস 3 আর কেস 4 খুব একটা থাকে না। যেমন এই যে ম্যাথটা আমি করাইছি লাস্ট ম্যাথ, কেস 4 এর ম্যাথ, এই ম্যাথটা আসলে বুয়েটে, ঠিক আছে, এগুলো বোর্ডে খুবই কম আসে। আর কেস 3 এর যে ম্যাথগুলো আছে, কেস 3 এর ম্যাথগুলো তোমাকে করতে হইলে এটা আসলে ম্যাথের উপর ডিপেন্ড করে, তবে কেস 3 এর প্রবলেমগুলো করতে হলে তোমাকে ইন্টিগ্রেশন বাই পার্টসটা একটু জানা লাগবে। সো আমরা কেস 3 এর অনেকগুলো প্রবলেম সলভ করবো আস্তে আস্তে। আগে তোমরা এখানে যা যা পড়াইছি এগুলো একটু ভালো মতো দেখবা, যদি তোমার বুঝতে প্রবলেম হয় তাহলে তো আমি আছি, আমাকে জিজ্ঞেস করবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টাটা।